হাই বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি ভ্যাকেন্সির খবর নিয়ে এসেছি, যেখানে সারা ভারতবর্ষে 44,000 ভ্যাকেন্সি গ্রামীণ ডাক সেবক পদে, এবং এর যোগ্যতা মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস। আর লাস্ট ডেট 5ই আগস্ট 2024। এই ভিডিওর মাধ্যমে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটাই দেখানো হয়েছে। তোমরা দেখে নিতে পারো কোন স্টেটে কতগুলো ভ্যাকেন্সি আছে, এখান থেকে দেখে নিতে পারো। এই স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে। প্রথমে খুলবে হোম পেজে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অপশান আছে। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে একটা নতুন পেজ আসবে। নতুন পেজ এরকম, যেখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি চাইছে। দেখো এখানে আমি মোবাইল নাম্বার একটা দিলাম, মেল আইডি দিলাম, মেল আইডি লিখছি, যে কোনো একটা মেল আইডি লিখছি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট। যেগুলো তোমাদের ভ্যালিডেট মোবাইল নাম্বার, মেল আইডি সেটা দেবে। এখানে তোমাদের নাম, সঠিক নেম, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে, তোমার বাবার নাম বা মায়ের নাম, ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, যার ডেট অফ বার্থ। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যে কোনো একটা ডেট অফ বার্থ সিলেক্ট করার পর জেন্ডার, মেল ফিমেল, জেন্ডার সিলেক্ট করার পর নিচে আছে কমিউনিটি মানে কাস্ট, যার যেটা কাস্ট, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, যার যেটা কাস্ট সিলেক্ট করার পর নিচে অপশানে আছে কোন স্টেট থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো, সেটা দেওয়ার পর এই দেখো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে, তারপর নিচে আছে কোন সালে তোমরা মাধ্যমিক পাস করেছো, এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে মাধ্যমিক কত সালে পাস করেছি সেটা সিলেক্ট করে নিলাম। তারপর নিচের বক্সে পাশে দেওয়া দেখো একটা টেক্সট আছে ZY3J8, এটা হুবহু এখানে লিখতে হবে। আমি লিখে নিচ্ছি ZY3J8। এই দেখো এখানে আমি লিখে ওটা সাবমিট করব। সাবমিট করার পর এরকম একটা পেজ চলে আসবে এবং রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তোমার কমপ্লিট হওয়ার পর দেখো একটা নতুন পেজ চলে আসবে। এখানে আধার নাম্বার, আরও অনেক কিছু চেয়েছে, যেটা দিতে হবে। আধার নাম্বার, ডিসেবিলিটি, ফটো, সিগনেচার সব কিছু দেওয়ার পর সাবমিট করতে হবে। এটা সাবমিট হয়ে গেলে, এটা সাবমিট করার পর আবার একটা নতুন পেজ খুলে যাবে, যেখানে তোমাদের দেখাবে তোমাদের অ্যাপ্লিকেশন, বাবার নাম, মোবাইল নাম্বার সব কিছু এখানে দেখাবে। এটা সাবমিট করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আরও একটি নতুন পেজ খুলে যাবে। এই দেখো খুলে গেছে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে আসবে। এটা তোমরা স্ক্রিনশট করে রেখে দিতে পারো। এখান থেকে তোমরা দেখতে পারো কোন সার্কেলের জন্য অ্যাপ্লাই করছো, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো। আমি সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে একটা ওটিপি আসবে তোমার মোবাইল নাম্বারে, সেটা দেওয়ার পর এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে তোমার অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটো দিতে হবে। যদি দুটো সেম থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের পাশেই দেখো অপশান আছে, সেখানে ক্লিক করে দিতে পারো। আমি এখানে দিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর তারপর কোন বোর্ড থেকে আমি মাধ্যমিক পাস করেছি এবং কোন সাবজেক্টে কত নাম্বার ছিল সেটা ওখান থেকে সিলেক্ট করে নিলাম। ওটা করে দেওয়ার পর এখান থেকে ডিভিশন সিলেক্ট করতে হবে, কোন ডিভিশনের জন্য অ্যাপ্লাই করছো তুমি। তোমার জেলার ডিভিশনগুলো সিলেক্ট করবে, তারপর ডিক্লেয়ার করবে। আই হিয়ারবাই ডিক্লেয়ার, এটা ডিক্লেয়ার করার পর ডিক্লেয়ারের আগে তোমার এখান থেকে চুজ করতে হবে কোন ডিভিশনের জন্য তুমি অ্যাপ্লাই করছো, 1, 2, 3, 4 কোন ডিভিশনে, সেই জায়গায় লিখে দিতে পারো। লিখে দেওয়ার পর সাবমিট করবে। ব্যাস তোমার সাবমিট হয়ে গেছে। তারপর তোমার যদি পেমেন্ট লাগে, তুমি যদি জেনারেল হও, তো ওখান থেকে পেমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।